দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের ফুটিগোদা অঞ্চলের দোসরা ভগবানপুর গ্রামে সোমবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। স্থানীয় মৎস্য ব্যবসায়ী রাজকুমার হালদার, বয়স ৪৫, তার প্রতিবেশী বলরাম অধিকারীর হাতে নির্মমভাবে খুন হন। ঘটনার পরপরই বলরাম থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ঘটনাস্থলে কি ঘটেছিল? সোমবার দুপুর 12:30 নাগাদ রাজকুমার হালদার প্রতিবেশী বলরাম অধিকারীর বাড়ির সামনে একটি মন্দিরের মেঝেতে ঘুমোচ্ছিলেন। হঠাৎই বলরাম ধারালো অস্ত্র দিয়ে রাজকুমারের উপর আক্রমণ চালায় এবং এলোপাথারি কোপাতে থাকে। রাজকুমারের আর্তনাদে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার। তাকে নিমপির শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রাস্তায় তার মৃত্যু হয়। হত্যার কারণ কি? স্থানীয়দের মতে রাজকুমার ও বলরামের মধ্যে সেরকম কোনো বড় গন্ডগোল দেখা যায়নি, তবে কয়েকদিন আগে গরুর খাবার দেওয়া নিয়ে তাদের মধ্যে বচসা হয়েছিল। কেউ কেউ বলছেন জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুন হতে পারে। ঘটনার খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজকুমার হালদারের মৃতদেহ উদ্ধার করে। অভিযুক্ত বলরাম অধিকারীর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্তের স্বার্থে দুর্ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। এলাকাবাসীর প্রতিক্রিয়া, এই ঘটনায় ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের দোসরা ভগবানপুর গ্রামের বড় পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন রাজকুমার একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে সবাই শোকাহত। এই ঘটনায় আবারও প্রমাণ করে ছোটখাটো বিবাদ কখনো কখনো বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। এলাকাবাসীর মধ্যে এখন একটাই প্রশ্ন, কেন ঘটনা ঘটলো? ভাইপোকে বললো, বলে কাকা কোচে কাকার এই যেটা মেরে দিয়েছে এরকম ভাবে, গাড়ি দেখো। আমি ছুটে তার কাছে ছুটে ফার্স্ট টাইম এখানে দেখে হ্যাঁ গাড়ি দেখতে যাচ্ছি, গাড়ি দেখে দেখে ওই অবস্থা যা। তারপর একটা গাড়ি ওই যে মেরেছে ওই তার ছেলে এসে সঙ্গে নিয়ে ওই থানা থানা হসপিটালে গেল। তারপর এসে ওই মৃত্যু বলে এখানে ছেড়ে দিয়ে তারপর কি কেন মারা গেল কি তা ওটা আমরা ঠিক বলতে পারছি না। মারলো কেন হঠাৎ? কি করে বলবো আমরা, রাগ ছিল নাকি তা বললাম। ও লোক এখানে ওনার বাড়ি ফ্যান আনতে যায় গরুর জন্য। আচ্ছা, গরুর জন্য ফ্যান আনতে যায়, কথা বলে। সে লোক তাকে তার দাওয়া। এ লোক এসে গরমে এসে এখানে একটু শুয়ে থাকুক, থানে যে ঠাকুরের লোক এখানে শুয়ে থাকে। এইভাবে কিভাবে ওনার সাথে কি দণ্ড ছিল আমি তো বুঝতে পারছি না। হঠাৎ করে এইভাবে মন্দিরে শুয়েছিল, আমরা তো কি বলবো আর বোকা হয়ে গেছে। কিভাবে মারলো কিভাবে না ওটা আমরা তো বলতে পারবো না। কি শুনেছেন? আমি এসে দেখতে পাচ্ছি হাতটা পুরো কাটা পড়ে রয়েছে, মুখ এখান দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি সব ছুটে গাড়ি খুঁজে দিয়েছি যাতে হসপিটাল নিয়ে যায়। কোথায় মেরেছে? কোথায় মেরেছে? বুকে মেরেছে। হাতটা পুরো এইটুকু খালি ঝুলে আছে, এইটুকু ঝুলে আছে। হ্যাঁ ঘাড়েও তো এখানে এই যাবে, হাতটা পুরো এখন ঝুলে। আমার তো দেখে আমি হয়ে গেছি, দৌড়ে ছুটে চলে গেছি। কিটে কেটেছে কি তা ওই আর দা পুকুরে পড়েছিল, সেটা আমরা মনে দা দিয়ে দা দেখতে না এর দায়ের কাজ এরম না, টাইম ফাইন না লেওয়া 100টা ফেলা করেছে। মানে কি দা দিয়ে দা এইটুকু হবে, সেই পুরো এই বুকটা পুরো খেলা করেছে। আপনার নামটা বলুন। মানুষ সকাল থেকে ওই তো বাজারে ছিল, বাজার থেকে এসে মুড়ি চেনাচুর খেয়ে আর ওই থানে গিয়ে শুয়েছে। তারপরে এসে ওই কেটেছে। কেন আমি জানি কেন কাটলো, কেন হলো, কি করে ওই তো এখন সবাই বলতেছে ওই ইন্দোর বাবা বলরাম এইসব বলতেছে। আমরা কি আগে জানতাম না কি কিছু? এখন থানায় গেছে বলে তাই আমরা বলতেছি, নাহলে একটা মানুষের ভাবে কি হঠাৎ কেন আমি বলতে যাব কেন? উনি আমাদের কোনো ক্ষতি আমরা করিনি, আর আমাদের কোনো ক্ষতি করবে বলে আমরা তো জানি না। সেই ক্ষতিটা আমাদের এরকম করে করলো। কেন মারলো? কেন মারলো আমি কি বলবো? কি ঝামেলা হয়েছিল কতদিন আগে? না ওই তো ওই গরুর জন্য ফ্যান আনতে যাই, তা বললো আমরা আর ফ্যান দেবো না, তা আমরা আর আনি না। এই আর আমাদের এই সপ্তাহখানেক হবে। তারপর থেকে আর কথা বলতে না আমরা উনিও কথা বলে না, আমরাও কথা বলি না। এখন কি চাইছেন? এখন কি চাইবো? এখন ফাঁসি হোক। আমার যেরকম আমার স্বামী যেরকম মরে গেছে। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বিশ্বাস, গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স। আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ। হার, বালা, নাকের নথ, কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে। বিশ্বস্ত প্রতিষ্ঠান, খাঁটি সোনার গ্যারান্টি। প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একদমই পাশে। যোগাযোগ করুন 9733501538 অথবা
7001194954 নিউ শ্যামা জুয়েলার্স, যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস। আজই আসুন, দেখে যান আমাদের কালেকশন। স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায়। আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল, এগ রোল, ভেজ রোল, গরম গরম স্টিম ও ফ্রাই মোমো, চিকেন ও ভেজ, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভেজ ও চিকেন নুডলস, মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার। পারিবারিক খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার, রায়দিঘিগামী রোড। আমাদের ফোন নাম্বার হলো 7602755626। আহার কেবিন, প্রতিদিনই খাওয়া এক উৎসব। স্বপ্নপুরী আবাসিক হোটেল, আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল। রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল, যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা। আমাদের শীততাপ নিয়ন্ত্রিত রুম, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা, সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব। ব্যবসায়িক সফর, ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা, যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল। রয়েছে সিকিউরিটি ব্যবস্থা, ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার, ব্রিজের একেবারেই পাশে। যোগাযোগ করুন আজই। আমাদের ফোন নাম্বার হলো 9609131691 এই নাম্বারে।